আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইলিশ মাছ আমি ভাপে রান্না করব। এর যে কী স্বাদ, যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য। আমি কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, জিরা, সরিষা সবগুলো শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। এখন সরিষা বাদে সবগুলো মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, 2 চামচ সয়াবিন তেল, 2 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। আপনারা চামচ দিয়ে করতে পারেন। এরপর আমি কালো সরিষা বাটা 1.5 চামচের মতো নিয়েছি, কারণ সরিষার তেল দিয়েছি। এখন যদি বেশি সরিষা বাটা দিই তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে, মানে তিতা লাগবে, তাই কম করে দিব। এবার আবারও একটু মিক্স করে দিব ইলিশ মাছ। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। এখন একটা বড় সাইজের টিফিন বাটি নিয়েছি। এই বাটিতেই রান্না করব, তাই মিক্স করা মশলার অর্ধেকটা বাটিতে দিয়ে মাছগুলো দিব এবং বাকি অর্ধেক মশলা দিয়ে মাছগুলো ঢেকে দিব, যেন মশলার মধ্যে মাছগুলো ডুবে থাকে। এবার আমি ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিট। মাছগুলো রেস্টে রাখার কারণ হচ্ছে পুরা মশলার মাছের ভিতরে যাবে এবং মাছের স্বাদ অনেকটা বেড়ে যাবে। 30 মিনিট পর একটা কড়াইতে এমনভাবে পানি দিব, পানিতে বলক আসার পরে যেন বাটিটা না ভাসে, এমনভাবে আন্দাজ মতো পানি দিব। আমি আমার মতো করে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটাকে একটু গরম করে স্ট্যান্ডের উপরে বসিয়ে আস্তে আস্তে জাল করব 20-25 মিনিট। যেহেতু মাছগুলো ভাপে সিদ্ধ হবে এবং মশলাগুলো রান্না হবে, বেশি করে জাল দিলে মশলাগুলো নিচে পুড়ে যাবে, ঠিকমতো রান্না হবে না, খেতে একদমই ভালো লাগবে না। 25 মিনিট পর এই যে দেখেন, আর ফ্লেভারটা তো মাশাআল্লাহ, বললে বিশ্বাস হবে না। একবার হলেও আপনারা ট্রাই করবেন, অনুরোধ রইল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।